আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন বেড রোল কীভাবে বাসায় সহজে বানিয়ে নেওয়া যায় সেটা। আশা করি আপনাদের ভালো লাগবে। চিকেন বেড রোল বানানোর জন্য আমি 1 কাপ ময়দা নিয়েছি। এর ভিতর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, 2 চামচ গুঁড়া দুধ আর স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব আধা চামচ ইস্ট। ইস্ট কিন্তু যে কোনো ব্র্যান্ডের দিলেই হবে, সমস্যা নাই। আর গুঁড়া দুধটা দিলে ভালো লাগে খেতে। দিয়ে শুকনো উপকরণগুলো মেখে নেব। এখানে হালকা কুসুম গরম দুধ ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে কিন্তু পানিও ব্যবহার করতে পারবেন, কিন্তু সেটাও হালকা কুসুম গরম হতে হবে, ঠান্ডা দেওয়া যাবে না। আর একবারে দুধটা ব্যবহার করব না, অল্প অল্প করে খামির করে নিব। একবারে করে নিলে কিন্তু পারফেক্ট ডো হবে না। এখন তেল দিয়ে একটু মেখে নিচ্ছি। এখানে আমার কিন্তু সুন্দর ডো হয়ে গেছে। উপরে দিয়ে একটু তেল মাখিয়ে রাখবো যাতে ড্রাই না হয়ে যায়। রেখে আমি 1 ঘন্টার জন্য রেস্টে দিব। এটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছি। আর বেড রোলের ভিতর যে চিকেনের পুরটা দিব সেটা এখন আমি রান্না করে নিয়েছি। এখানে আমি আধা কাপেরও কম 1/3 কাপ দিয়েছি তেল। একটা পেঁয়াজ কিউব করে কেটে নিয়ে দিয়েছি। আর দিয়েছি আধা চামচ আদা বাটা আর রসুন বাটা। দিয়ে দিয়েছি একটা কাঁচামরিচ, দিয়ে আমি ভেজে নিব যাতে গন্ধ ভাবটা না থাকে। আর এখানে দিয়ে দিব মাংসগুলো আমি ছেঁচে নিয়েছি, একবারে ব্লেন্ডার করে নেই, কিন্তু একটু ছেঁচে নিয়েছি একবারে পাতলা পাতলা করে। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, মিডিয়াম আঁচে রান্না করে নিব। এর ভিতর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সামান্য দিয়েছি গোলমরিচের গুঁড়া, আর আধা চামচ দিয়েছি টমেটো সস, আর আধা চামচের মতো দিয়েছি লেবুর রস। লেবুর রসের দিলে মুরগির মাংসের যে একটা ফ্লেভার আসে, গন্ধ, ওটা কিন্তু আর থাকবে না। আমি মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি। আর এখানে আধা চামচ দিয়ে দিলাম সয়া সস। সয়া সসে কিন্তু লবণ থাকে। দিয়ে 1 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিব। রান্না করতে কিন্তু আমার বেশি সময় লাগে নাই, আমি এখন নামিয়ে নিয়েছি। আর দেখেন 1 ঘন্টা পরে কিন্তু আমি ফিরে এসেছি, অনেকটাই ফুলে গেছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। ভিতরের যে বাতাসটা থাকে আমি বের করে নিব। আমি এখন বেডগুলো বানিয়ে নিব। এটা কিন্তু বেশি সময় লাগে না। আমি 3টা বেড বানিয়েছি এখানে। আমি কিন্তু খুব সহজে আপনাদের সাথে শেয়ার করি যাতে সবাই বাসায় বানাতে পারে, এই জন্য। আর বানানো কিন্তু খুবই সহজ। আপনারা চাইলে হাত দিয়েও বানিয়ে নিতে পারেন। আমি বেলুন দিয়ে বেলে নিয়েছি। দেখেন হয়ে গেছে কিন্তু। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। আমি এখন রান্না করা চিকেনটা দিয়ে দিচ্ছি। এখন আমি ভাজ করে নিব। এটা কিন্তু একবারে দোকানের মতো পারফেক্ট হয়েছে। খুব কম খরচে আমরা দোকানের মতো পারফেক্ট কিন্তু বাসায় বানিয়ে নিতে পারি। এখন আমি একটা ছুরির মাধ্যমে এটা কেটে নিচ্ছি। দেখেন খুব ইজিলি কেটে নিয়েছি। এখন আমি একটু পানি ব্যবহার করতেছি, তাহলে লেগে যাবে সুন্দর করে। দেখেন কত সহজে বানিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার
চিকেন বেড রোল। একইভাবে আমি তিনটা বানিয়ে নিব। আমি এই বাটিতে বসাবো, এই জন্য তেল মাখিয়ে নিচ্ছি। এখন একে একে বেড রোলগুলো আমি এখানে বসিয়ে দিব। এই যে এইভাবে আমি বসিয়ে নিয়েছি। এটা আবার 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। হাতে সময় থাকলে আরও বেশি সময়ের জন্য রাখতে পারেন। 10 মিনিট পরে কিন্তু আবার ফিরে এসেছি। এখন একটা ডিমের কুসুম ব্রাশ করে দিব। দোকানের মতো পারফেক্ট কালার আনতে হলে ডিমের কুসুম অবশ্যই ব্রাশ করতে হবে, না হলে কিন্তু দোকানের মতো পারফেক্ট কালার আসবে না। তিনটাই কিন্তু আমার ডিমের কুসুম ব্রাশ করা হয়ে গেছে। এখন চুলায় বসিয়ে দিব। আমি আগে থেকে চুলায় পাতিল দিয়ে গরম করতে বসিয়েছিলাম। এখানে কিন্তু সাবধানে হাত দিতে হবে, না হয় হাতটা পুড়ে যাবে। আর আমি 2টা কাগজ দিয়ে দিচ্ছি যাতে সরাসরি তাপটা রুটিতে না লাগে। বসিয়ে দিলাম। পুরোটা হইতে আমার 37 মিনিট সময় লাগছে। দেখা যায় আরও কম বেশি লাগতে পারে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে দোকানের মতো। আর এখানে চুলার জালটা একবারে লো রাখবেন না, লো থেকে একটু হাইতে রাখবেন, তাহলে এরকম সুন্দর হবে, পুড়বে না।